যাকে দায়িত্ব দিবেন আপনারা সে তাকে নিয়ে ইউনিয়ন পরিষদ চালাবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্তের বৈধতা এবং বক্তব্যের সাংবিধানিক বৈধতা কতটুকু তা আমরা জানতে চাই। এটা কি সাংবিধানিক পক্ষে নাকি বিপক্ষে, রাষ্ট্রদ্রোহী না রাষ্ট্র বিদ্রোহী, এইসব বক্তব্য আমরা সেটার উত্তর জানতে চাই। আর দুটো কোশ্চেন হচ্ছে আমাদের এ ব্যাপারে ইনশিওর করতে হবে যে আপনারা যে বলে গেলেন আপনাদের মধ্য থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন, সে ব্যাপারে চেয়ারম্যানের দায়িত্ব যে পালন করবেন সে কি জনগণ কর্তৃক নির্বাচিত কিনা এবং সার্টিফিকেট সমূহ স্বাক্ষরের ক্ষেত্রে ওই ব্যক্তি রাষ্ট্র কর্তৃক বৈধতা বা যোগ্যতা আছে কিনা। এই উপমহাদেশের ছাত্র আন্দোলনের একটা বিশাল অংশ বারবার সংগ্রাম করে এই দেশকে ফিরিয়ে এনেছে। আমরা যদি বাংলাদেশের শুরু থেকে ধরে 69-এর গণঅভ্যুত্থান, তারপর 70-এর এই দেশ স্বাধীন, তারপর থেকে 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধের পর 90-এর গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে অফিসার যখন এই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করে, এই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পরপরই এখানকার স্থানীয় কিছু নেতৃবৃন্দ ইউনোকে অবৈধ ঘোষণা করেছে। সেই ভিডিও ফুটেজ কেরানীগঞ্জের প্রত্যেকটা পেজগুলোতে আছে, আমরা সেটা দেখেছি। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ছাত্রছাত্রীবৃন্দ এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি, এই কারণটা আপনারা সবাই জানেন। বিগত 5 আগস্টের পরে যে কয়েকজন স্বৈরাচার সরকার পতন হয়েছে বা তাদের দোসর, তাদের মধ্যে এই যে আমাদের কোন্ডা ইউনিয়নের রাসেল মেম্বার একজন, এই অর্থ ব্যবহার করে নিজেকে টিকিয়ে রাখার যে সুযোগ নিতে চেয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। 6 নং ওয়ার্ডের উনি একজন মেম্বার এবং ইউপি সদস্যদের সাথে কোনো পরামর্শ না করে নিজেকে অর্থের বিনিময়ে প্যানেল চেয়ারম্যান হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এই কারণ হিসাবে উল্লেখ করা যায় বিগত স্বৈরাচার সরকারের আমলে ভূমিদস্যুতায় তিনি নাম্বার 1-এ ছিলেন